السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في خزائن أهل بيت مولد رسول صلى الله عليه وسلم. আজকের খুতবা আহলে বাইত মওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের খাতায় খুঁজে দাও সম্মান আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছি যারা আহলে বাইত যারা আওলাদ রাসূল তাদের মর্যাদা তাদের মর্তবা তাদের ফজিলত তাদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন। আল্লাহ পাকের হাবিব আখিরুল নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন এবং তারা আহলে বাইত এবং আওলাদ রাসূল তাদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, আল্লাহ পাকের হাবিব ছিল উম্মতকে জানিয়েছেন যে আহলে বাইত যারা রয়েছেন তাদের থেকে আওলাদ রাসূলরা দুনিয়া আগমন করেছেন এবং করবেন, অর্থাৎ সে একই সিলসিলা থেকে জারি হবে। তার যুগের মহব্বত উম্মতের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যুগে ঈমান বলে আকাদেশে উল্লেখ করা হয়েছে আহলে বাইত আওলাদ রাসূল সম্পর্কে ঈমান। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে অনেক আয়াত শরীফ নাযিল করেছেন, তার মধ্যে বিশেষ একটা আয়াত শরীফ
যেটা সম্পর্কে বলা হয় যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চারদিকে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, খাস করে নজরান সে এলাকায় কিছু খ্রিস্টান বসতি ছিল, যারা ভিতরে ভিতরে দল পাকাচ্ছিল আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তথা মুসলমানদের বিরুদ্ধে। দল পাকিয়ে তারা মুসলমানকে আক্রমণ করবে, ক্ষতিগ্রস্ত করবে ইত্যাদি তাদের মনে মনে সেটা ফিকির ছিল এবং বাস্তবে তারা সেটা কার্যকরী করার জন্য কোশিশ করে যাচ্ছিল। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত দান করেছেন। মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেছে উযীতু বিজাওয়ামিল কালিম, উযীতু বিজাওয়ামিল কালিম। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দান করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতিনিধি পাঠালেন নজরানে। পাঠিয়ে বললেন যে তোমাদের জন্য তিনটা প্রস্তাব রয়েছে, যে তোমরা মেনে নাও তাহলে তোমাদের জন্য ভালো থাকবে, অন্যথা কঠিন পরিণতি হবে। বিশেষ করে প্রথমটা মেনে নিলে সবচেয়ে উত্তম হবে, অন্যথায় দ্বিতীয়টা মানলেও চলবে। তাও যদি তোমরা না মানো তাহলে তৃতীয়টা যদি করতে যাও তাহলে তোমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এক নম্বর প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে যাও। 2 নম্বর প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা জিজিয়া কর দিয়ে যদি মুসলমান হতে না চাও তাহলে জিজিয়া কর দিয়ে মুসলমানের আনুগত্যতা স্বীকার করে নাও, বশ্যতা স্বীকার করে নাও। আর যদি দুটো তোমরা মেনে না নাও তাহলে তোমাদের বিরুদ্ধে জেহাদ হবে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা শুনে যারা নজরানের খ্রিস্টান ছিল তারা চিন্তিত হলো যে ব্যাপারটা কেমন হলো। তাদের চক্রান্ত, তাদের সে সমস্ত প্রতারণা সব প্রকাশ হয়ে গিয়েছে। তখন তারা সেটাকে ফয়সালা করার জন্য তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী 3 ব্যক্তি ছিল, তাদেরকে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠানো। একজন হচ্ছে সুরাবিল, দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ বিন সুরাবিল, তৃতীয় হচ্ছে জুবাইর বিন ফয়েজ। এই 3 ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, গুণী, তাদের দৃষ্টিতে সমঝদার ছিল। তারা আসলো, এসে আলোচনা করলো। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বললেন। বলার পর তাদের মধ্যে কেউ কেউ চুচারা করলো এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা কিছু মত পেশ করলো। যেহেতু খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে হিসেবে তারা মেনে থাকে, নাউযুবিল্লাহ, সে মতটাও তারা প্রকাশ করলো। তখন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফ থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের নবী এবং রাসূল ছিলেন। ইনজিল শরীফ ওনাকে নাযিল করা হয়েছে, উনি আল্লাহ পাকের ছেলেও নন, উনি আল্লাহ পাকও নন। এটা নিয়ে যখন তারা কিছু তর্ক করার চেষ্টা করলো, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, কারণ তিনি কোনো অনর্থক কথা বলেন না। এবং আল্লাহ পাকের নির্দেশ ছাড়া তিনি কোনো কথা বলেন না, যেটা আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক নাযিল করে দিলেন আয়াত শরীফ। সেটা আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম وأنفسنا وأنفسكم
ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। এই আয়াত নাযিল হলো আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনালেন। এর অর্থ হচ্ছে, এটা আয়াতে মুবাহালা বলা হয়। যে আয়াতে মুবাহালা অর্থাৎ মুবাহালা শব্দের অর্থ হচ্ছে, এর ব্যাখ্যায় বলা হয়েছে যে মুবাহালা কখন করতে হয় এবং কাকে বলে। যখন দুই পক্ষই তাদেরকে সত্যবাদী বলে দাবি করবে, কেউ কারোটা মেনে নিতে রাজি হবে না, তখন সেটা ফয়সালা করার জন্য মুবাহালা করা হয়। যে উভয়ে নিজেকে সত্য দাবি করে বলবে, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার প্রতি আল্লাহ পাকের লানত, এবং সে অনুযায়ী আল্লাহ পাকের লানত বর্ষিত হয়ে সে ধ্বংস হয়ে যায় যদি মিথ্যাবাদী হয়। এখানে যখন খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মতকে প্রতিষ্ঠা করতে কোশিশ করলো, আল্লাহ পাক তখন আয়াতে মুবাহালা নাযিল করে দিলেন, হে আমার হাবিব আপনি বলে দিন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পর, আপনাকে সে বিষয় জানিয়ে দেওয়ার পর, সে সমস্ত বিষয় যারা আপনাদের তর্ক বিতর্ক করতে চায় বা করে তাদেরকে বলুন, ফাকুল তাআলাউ নাদউ, তোমরা এক কাজ করো, তোমরা নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। কাদেরকে আনবে? আবনাআনা ওয়া আবনাআকুম, যে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসবো, তোমরা তাদেরকে নিয়ে তোমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, যে আমরা আমাদের যারা স্ত্রী রয়েছেন তাদেরকে আনবো, মহিলা যারা রয়েছেন তাদেরকে আনবো, মেয়ে যারা রয়েছেন তাদেরকে আনবো, তোমরা তোমাদের মেয়েদেরকে আনো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরাও নিজেরা আসবো, তোমরাও নিজেরা আসো। সুম্মা নাবতাহিল, এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করো, রোনাজারি করো, সত্যটা প্রকাশ করার জন্য আল্লাহ পাকের কাছে আরজু পেশ করো। ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যেন আল্লাহ পাক যে মিথ্যাবাদী তার প্রতি লানত বর্ষণ করেন, এটা আমরা করি। যখন আয়াত নাযিল হলো, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সুরাবি আব্দুল্লাহ বিন সুরাবি এবং জিবার বিন ফয়েজকে বললেন, তাহলে এক কাজ করো, মুবাহালার আয়াত শরীফ নাযিল হয়েছে, তাহলে সেটাই হোক। তোমরা যখন তোমাদের কথায় দৃঢ় থাকতে চাচ্ছ, তোমরা মেনে নিতে চাচ্ছ না যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, রাসূল ছিলেন, ওনার প্রতি কিতাব নাযিল করা হয়েছে, তাহলে এটা মুবাহালা করা হোক। তখন যে সুরাবিল ছিল, সে তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, আসমানি কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল। সে তাদেরকে ডেকে বলল যে দেখো, ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, আমরা যার কাছে এসেছি তিনি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাকের আখিরি নবী, আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো সন্দেহ নেই যে কোনো নবীর সাথে যদি কেউ মুবাহালাতে যায় তাহলে সে নির্ঘাত তার সম্প্রদায় সহ সে নিশ্চিন্ন ধ্বংস হয়ে যাবে। কাজেই এখানে বাড়াবাড়ি না করে আপোষ করে চলে যাওয়াটাই জ্ঞানীর লক্ষণ হবে। তখন তারা বলল, তাহলে কি করা যেতে পারে? সে সুরাবিন বলল, তাহলে দ্বিতীয় যে প্রস্তাব রয়েছে সেটা আমাদের জন্য সহজ এবং গ্রহণযোগ্য। প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, সেটা তো সম্ভব হচ্ছে না। তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে জিজিয়া কর দিয়ে আপোষ করা, সন্ধি স্থাপন করা, আমরা সেটাই করব। তৃতীয় যে প্রস্তাব দেওয়া হচ্ছে যুদ্ধ এবং জিহাদের জন্য, সেটাও সম্ভব নয়, কারণ সেটা তো আমাদের ধ্বংস রয়েছে। তখন সুরাবিলের কথায় অন্যান্য যারা ছিল তারা আলোচনা করে জিজিয়া করে শর্তে আপোষ করে তারা সেখান থেকে বিদায় নিল। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, তাফসীরে বর্ণিত রয়েছে, যখন আয়াত নাযিল হলো তখন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুবাহালা করার জন্য ডেকেছিলেন কাদেরকে? عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه لما نزلت هذه الايه ندعو ابناءنا وابناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا رضي الله تعالى عنه فاطمه رضي الله تعالى عنها حسن رضي الله تعالى عنه حسين رضي الله تعالى عنه
فقال اللهم هؤلاء أهل بيتي اللهم هؤلاء أهل بيتي। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আয়াত শরীফ নাযিল হলো, আয়াত শরীফে বলা হয়েছে যে আমাদের সন্তানদেরকে আমরা ডাকবো, তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো। সেই হিসেবে আমাদের মেয়েদেরকে আমরা ডাকবো, তোমরাও ডাকো। আমরা নিজেরা আসবো, তোমরাও আসো। সেই হিসেবে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আয় আল্লাহ পাক, এরা হচ্ছে আমার আহলে বাইত। কাজে ওনাদেরকে নিয়ে তিনি মুবাহালা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এই আয়াত শরীফ এবং হাদিস শরীফের দ্বারা বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যে যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের মধ্যে ওনারাও রয়েছে। ওনাদের ফজিলত, ওনাদের বুজুর্গি, ওনাদের সম্মান আল্লাহ পাক বর্ণনা করেছেন। এবং হাদিস শরীফে আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এই আহলে বাইত, ওনাদের মহব্বত শুধু ঈমান। এবং এছাড়া যারা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। সেটা অন্য আয়াত শরীফের দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উম্মতকে। আহলে বাইতের মহব্বত শুধু ঈমান। এ প্রসঙ্গে হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, আল্লাহ পাকের খালেদ ওলি, যার শানে হাদিস শরীফ বর্ণিত রয়েছে, সেই হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওনার পিতা হযরত শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহ পাকের খালেদ ওলি ছিলেন। ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে উনি ফরজিয়তের মাকাম তয় করেছিলেন, অর্থাৎ চূড়ান্ত কামালিয়ত তিনি অর্জন করেছিলেন। সে হয়তো শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন ইন্তেকাল হচ্ছিল তখন তিনি বারবার বলতেছিলেন, যেহেতু উনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফারুকী, উনি বারবার বলতেছিলেন যে আমার অন্তরে আমি মৃত্যুর সময় যারা আহলে বাইত তাদের মহব্বত অনুভব করতেছি। আহলে বাইতের মহব্বতের গরজ পেয়ে আমি আল্লাহ পাকের সাক্ষাতে চলে যাচ্ছি। হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন ব্যাপারটা তো ফিকির করিনি যে আমার পিতা বারবার বলতেছিলেন ইন্তেকালের সময় আমি আহলে বাইতের মহব্বতে বড় হয়েছি, কিন্তু পরবর্তীতে আমি ফিকির করছি সত্যি আহলে বাইত এবং আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রয়েছেন তাদের মহব্বতে গরম থাকা ঈমানের অঙ্গ, শুধু ঈমান। সত্যি যদি কোনো ব্যক্তি আহলে বাইতের মহব্বতে গরম থেকে ইন্তেকাল করতে পারে, তাহলে তার জন্য অবশ্যই পরিপূর্ণ কামিয়াবি রয়েছে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হাদিস বর্ণিত রয়েছে, আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিআলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা হারবুন লিমান হারাবাহু, আনা সালবুন লিমান সালাবাহু। আনা হারবুন লিমান হারাবাহু, আনা সালবুন লিমান সালাবাহু। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, আমি ওই ব্যক্তির সাথে জিহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব, যারা ওনাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে।
অর্থাৎ ওনাদের সাথে যারা বিরোধিতা করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব, এবং যারা ওনাদের সাথে সন্ধি স্থাপন করবে, মহব্বত করবে, আমিও তাদের সাথে সন্ধি স্থাপন করবো এবং আমিও তাদের সাথে মহব্বত স্থাপন করবো। সুবহানাল্লাহ। যে স্বয়ং আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আহলে বাইতের মহব্বত কতটুকু জরুরি রয়েছে, কারণ যে আহলে বাইতের সাথে মহব্বত স্থাপন করবে স্বয়ং আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমিও তাদের সাথে মহব্বত স্থাপন করবো। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আহলে বাইতের সাথে মহব্বত যারা করে থাকে, যাদের মহব্বত রয়েছে, তাহলে তাদের সাথে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। এবং স্বয়ং আল্লাহ পাকের হাবিব তাদেরকে মহব্বত করবেন, সেটাই ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, কিতাবে বর্ণিত রয়েছে। মুজাহিদুল মাজালিক একটা কিতাব রয়েছে, সেখানে বর্ণনা আছে অনেক ঘটনা রয়েছে। একটা বিশেষ ঘটনা, সেটা হচ্ছে একজন আওলাদে রাসূল ছিলেন সমরকন্দের মহিলা সাইয়েদ জাতি, যিনি ছিলেন বিধবা। ওনার স্বামী ইন্তেকাল করেছেন। ওনার স্বামীও ছিলেন আওলাদে রাসূলের অন্তর্ভুক্ত। ইন্তেকাল করার কারণে কামাই রোজগারের তেমন পথ ছিল না, আয়ের তেমন কোনো পথ ছিল না, যার জন্য সেই সাইয়েদ জাতি ওনার যারা আলাওলাদ ছিল, সন্তান যারা ছিল, ছেলে মেয়ে যারা ছিল, তাদেরকে নিয়ে বেশ কিছুটা কষ্টেই দিন যাপন করতেছিলেন। কিছুদিন এভাবে চলার পর সে সাইয়েদ জাতি আওলাদে রাসূল তিনি মনে মনে চিন্তা করলেন, ওনার এলাকার যে কাজী সাহেব ছিল সে খুব সম্পদশালী ছিল, সে অনেক সম্পদশালী ছিল। সে আওলাদে রাসূল সাইয়েদ জাতি তিনি মনে মনে চিন্তা করলেন সে কাজী সাহেবের কাছে ব্যাপারটা খুলে বললে হয়তো কোনো একটা ব্যবস্থা হতে পারে। কিন্তু সেই কাজী সাহেব সে ছিল চরম বকিল, যেটা বলার অপেক্ষা রাখে না। সম্পদশালী হওয়া সত্ত্বেও সে তেমন দান খরচও করতো না, টাকা পয়সা খরচও করতো না ন্যাক কাজে। সেই সাইয়েদ জাতি আওলাদে রাসূল তিনি ওনার সন্তানদেরকে নিয়ে সেই কাজী সাহেবের কাছে গেলেন, যে বললেন সেই কাজী সাহেব যে আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, এর অবশ্যই হক আদায় করা আপনার দায়িত্ব কর্তব্য। যে আমি এসেছি আপনার কাছে, যে আপনি আমাকে কিছু সহযোগিতা করবেন, যে আমি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ তথা সাইয়েদ জাতি, আমার যারা সন্তান রয়েছে তারাও সাইয়েদ জাতি এবং সাইয়েদ জাদা আওলাদে রাসূল। কাজে আপনি আমাদের কিছু সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করুন। যখন এই কথা বলা হলো, সে কাজী সাহেব ছিল বকিল, চরম বকিল। সে বলে উঠল, আপনি যে সাইয়েদ জাতি তার প্রমাণ আছে কি আপনার কাছে? তার কি দলিল রয়েছে আপনার কাছে? তখন তিনি বললেন যে কাজী সাহেব, সাইয়েদ জাতি হওয়ার জন্য যে প্রমাণ সেটা তো আমার কাছে নেই। সেই দশমনামা অথবা আমি যদি সেটা আনিও, সেটা তো কেউ বিশ্বাসও করতে পারে, অবিশ্বাসও করতে পারে। তবে আমি যে বলছি সেটাই সত্য কথা, যে আমি সাইয়েদ জাতি আওলাদে রাসূল, আমার যারা সন্তান রয়েছে তারাও আওলাদে রাসূল। কাজে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন। তখন সে কাজী সাহেব চরম বকিল, সে বলল, আপনি যে সাইয়েদ জাতি সেটা যদি আপনি প্রমাণ না দিতে পারেন তাহলে আমার পক্ষে সাহায্য করা সম্ভব হবে না, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। এটা বলে সেই বকিল কাজী সাহেব সেই সাইয়েদ জাতি আওলাদে রাসূল ওনাদেরকে
একরকম সে ফিরিয়ে দিল। তখন সেখান থেকে বের হয়ে সে আওলাদ রাসূল সাহেব জাতি ওনার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করে রাস্তায় চলছিলেন। হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল সে এলাকার এক গণ্যমান্য ব্যক্তি। সে প্রকৃতিপক্ষে ছিল মজুসী অগ্নি উপাসক। সে ছিল মজুসী অগ্নি উপাসক, আগুনের সে পূজা করত। তার সাথে সাক্ষাৎ হলো। সে ওনাদেরকে দিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? তখন সেই জাতি উনি ওনার পরিচয় দিলেন এবং বললেন যে ওনার আর্থিক অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করা। সেটা শুনে সেই মজুসী অগ্নি উপাসক সে বলল, এ সাইদ জাতি, আমরা যারা আওলাদের রাসূল, যদিও আমরা মজুসী, তারপরেও যারা আওলাদের রাসূল তাদেরকে আমরা সম্মান করে থাকি। এখন যদি সত্যি এটা হয়ে থাকে, আপনার কোনো ব্যবস্থা না থেকে তাহলে কাজ করুন, আমার সাথে আসুন। আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকবেন, আপনার যারা আওলাদ রয়েছে তারাও মেহমান হিসেবে থাকবেন, কোনো অসুবিধা নেই। যে আমার পক্ষে যতটুকু সম্ভব খেদমত করা, আমি ঠিক ততটুকু খেদমত করবো। এটা বলে সেই মজুসী ব্যক্তি ওনাদেরকে নিয়ে গেল। সত্যি তার বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য সে বিশেষ ব্যবস্থা করল, খুব তাজিম তাকলিফ করলো। ওনাদের থাকা, খাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সুন্দর সে ব্যবস্থা করল। এবং যারা বাচ্চা ছেলে মেয়ে ছিলেন তাদেরকে খুব মহব্বত করলো, আদরিত করলো এবং সেভাবে ওনাদেরকে রাখার সে ব্যবস্থা করলো। এবং সে বললো যে আপনারা, অর্থাৎ যদি কোনো ব্যবস্থা হয় সেটা আলাদা কথা, অন্যথা আমার এখানে আপনারা যতদিন ইচ্ছে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং সেটাকে খুশিও প্রকাশ করলো, আপনারা যদি থাকেন তাহলে আমি অবশ্যই অনেক খুশি হব। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হলো, রাত্র হলো। সেই বকির কাজী সাহেব সে রাত্রে স্বপ্ন দেখতে লাগলো। সে স্বপ্ন দেখতে লাগলো যে সে এক স্থানে গিয়ে জান্নাতকে সে স্বপ্ন দেখতে লাগলো। সেটা বিরাট বড় বালাখানা। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছে। খুব সুন্দর বালাখানা, এত সুন্দর যা দেখলে মনে হয় আরো দেখার জন্য। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সেই বকির কাজী সাহেব সে সেখানে গিয়েছে যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কি এটা হচ্ছে বালাখানা। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে বালাখানা। যে কাদের জন্য বালাখানা তৈরি করা হয়েছে? যে মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে। যারা মুসলমান তাদেরকে এরকম সুন্দর সুন্দর বালাখানা আল্লাহ পাক দান করবেন। তখন সেই কাজী সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে একটা বালাখানা দান করুন, আমি তো মুসলমান। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাজী, হে ব্যক্তি, তুমি যে মুসলমান তার কোনো প্রমাণ আছে কি তোমার কাছে? তুমি যে মুসলমান দাবি করছো তার দলিল কোথায়, তার প্রমাণ কোথায়? এটা শুনে সে কাজী চিন্তিত হলো। পরক্ষণে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে তোমার বাড়িতে আমার এক আওলাদ গিয়েছে, তুমি তার কাছে প্রমাণ তলব করেছিলে, বিনা প্রমাণে তুমি তাকে সাহায্য করনি, তাহলে আমি তোমাকে বিনা প্রমাণে কি করে মুসলমান হিসেবে বালাখানা দিতে পারি?
এই কথা যখন বলা হলো, সে কাজী ভয় পেয়ে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে অনেক কান্নাকাটি করলো, ইস্তিগফার তওবা করলো, করে সে সকালবেলা সেই আওলাদ রাসূলের যে পরিবার, ওনাদেরকে সে তালাশ করতে লাগলো। তালাশ করে সে পেল সেই মজুসির বাড়িতে। সেখানে গিয়ে সেই কাজী সাহেব বলল, এ ব্যক্তি এক কাজ করুন, আমি আপনাকে 1000 দিরহাম দিই, আপনি আমাকে যারা আওলাদ রাসূলের কিতাব দিয়েছেন তাদেরকে আমার কাছে বুঝিয়ে দিন। সেটা শুনে সেই মজুসি বলল, সে মুচকি হেসে বলল, হে কাজী সাহেব, আপনি কি চান? আপনি কি এটা বলেন, মাত্র 1000 দিরহামের বিনিময়ে আমি সেই বেহেশতের এত বড় নুরানি বালাখানা আপনার কাছে বিক্রি করে দিই? আপনাকে যে বালাখানা থেকে, অর্থাৎ যে বালাখানায় স্বয়ং আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কিতাব দেননি, যেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে দলিল প্রমাণ তলব করা হয়েছে, স্বয়ং আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আমাকে, আমার পরিবার সহ, স্ত্রী পুত্র সন্তান সহ সবাইকে সেই বালাখানায় তিনি ইফতার দিয়েছেন। সুবহানাল্লাহ। যে তিনি আমাদেরকে মুসলমান করে, তওবা করিয়ে, কালিমা শরীফ পাঠ করিয়ে, ইমাম দিয়ে মুসলমান হিসেবে সেই বালাখানায় আমাদেরকে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন। আপনি কি চান আমি সেই বালাখানা মাত্র 1000 দিরহামের বিনিময়ে আপনার কাছে বিক্রি করি? এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। তখন সেই বকির কাছে সে ব্যাপারটা বুঝতে পারলো, তার বিরাট ভুল হয়ে গেছে। এই মজুসি আওলাদ রাসূল যারা সাইয়েদ জাদি, সাইয়েদ জাদা, তাদেরকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে শুধু সম্মানিত করেননি, তাকে শুধু মহব্বতই করেননি, তাকে তওবা করিয়ে, ঈমান দিয়ে তাদের সবাইকে মুসলমান করে স্বয়ং আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালাখানাতে তাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং বলেছেন, আজকে থেকে এই বালাখানার মালিক হচ্ছে তোমরা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে আমার আওলাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, আমি তাদের সাথে বিদ্বেষ পোষণ করি, আর আমার আওলাদের সাথে যারা মহব্বত স্থাপন করে, আমি তাদের সাথে মহব্বত করে থাকি। সুবহানাল্লাহ। বেমিসাল প্রতিযোগ দেওয়া হয়েছে। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, তিনিও আওলাদের রাসূল। তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম বাকির রহমতুল্লাহ, ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহর ছেলে ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, এবং ইমাম বাকির রহমতুল্লাহর ছেলে হচ্ছেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, আন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি قال লাউ কানা রিজকান ওয়া আলে মুহাম্মাদিন ফালিয়াশাদ সাকালান আন্নি রাফি। লাউ কানা রিজকান ওয়া আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, যদি আহলে বাইতকে মুহাম্মদ করলে মানুষ রাফিজি বলে, ফালিয়াশাদ সাকালান আন্নি রাফি, তাহলে আসমান এবং জমিনবাসী, জিন এবং ইনসান তারা জেনে রাখো, আহলে বাইতকে যদি মুহাম্মদ করলে রাফিজি হয়ে যেতে হয়, তাহলে আমি রাফিজির অন্তর্ভুক্ত। অর্থাৎ উনি তো রাফিজি নন, উনি তো আহলে বাইত আওলাদের রাসূল, এবং আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পথ রয়েছে। তিনি গুরুত্ব বুঝিয়েছেন যে আহলে বাইতের মুহাম্মদের কত গুরুত্ব রয়েছে। মানুষ আমাকে খারাপ বললেও, আমার উপরে কুফরি তহমত যদিও দেয়, তাতেও কোনো অসুবিধা নেই। আমি আহলে বাইতকে মুহাম্মদ করে থাকি। তোমরা আসমানবাসী, জমিনবাসী, যে ইনসান সকলেই সেটা জেনে রাখো, আমি ওনাদেরকে মুহাম্মদ করে থাকি। সুবহানাল্লাহ। ওনাদেরকে মুহাম্মদ করলে ইহকাল পরকালে কামিয়াবি রয়েছে। বিশেষ করে অনেক আউলিয়া কেরাম ফজিলত লাভ করেছেন। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি, হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের খালেস নবী ছিলেন, বেমিসাল ওলি। তিনি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন
যখন সাক্ষাৎ হলো, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, হে বিশ্বর হাবিব, তোমার কি জানা রয়েছে যে আল্লাহ পাক তোমাকে বর্তমান জামানার অর্থাৎ সমসাময়িক আউলিয়া কেরামদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সেটা কি তুমি জানো? হযরত বিশ্বর হাবিব রাহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তো আমার জানা নেই। আল্লাহ পাকের হাবিব বললেন যে তুমি জেনে রাখো, আল্লাহ পাক তোমাকে সমসাময়িক আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আবার স্বয়ং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞাসা করলেন, এই বিষয় হাবিব, তোমাকে যে এত মর্যাদা দেওয়া হলো, সেটা কেন দেওয়া হয়েছে, তুমি কি সেটা জানো? তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে সেটা আমার জানা নেই। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যে এত মর্যাদা দেওয়া হয়েছে তার পিছনে কয়েকটা কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে তুমি আমার সুন্নতের সুখ্যাত সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করো। 2 নম্বর হচ্ছে তুমি সাধারণ মুসলমানদেরকে নসিহত করে থাকো। 3 নম্বর হচ্ছে তুমি আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম যারা রয়েছেন, অতীত রয়েছেন, তাদেরকে সম্মান করে থাকো। আর 4 নম্বর যেটা বলার বিষয়, সেটা হচ্ছে তুমি আমার আহলে বাইত, আমার যারা উম্মুল মুরসালিন, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুমা, এবং যারা আওলাদে রাসূল, তাদেরকে তুমি খালিসভাবে মহব্বত করে থাকো। সেই জন্যই আল্লাহ তোমাকে সমসাময়িক আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিমের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, যেটা ফিকির এবং চিন্তার বিষয়, যে আল্লাহ পাককে হাসিল করতে হবে, আল্লাহকে হাসিল করতে হবে। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে অর্থাৎ আকায়েদ সংক্রান্ত বিষয় হচ্ছে ইমানের অঙ্গ হচ্ছে ঈমান, আহলে বাইত এবং আওলাদে রাসূল সম্পর্কের মহব্বত। এই জন্য হাদিস এরশাদ করেছে, আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী তারিকুম ফীকুম, যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুম ফীকুম মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুমা আযু মিনাল আখার কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী তারিকুম ফীকুম, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি 2টা জিনিস। মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি, মাইন তামাসসাকতুম বিহি, তোমরা যতদিন সেটাকে আঁকড়িয়ে ধরে রাখবে, লান তাদিল্লু বা'দি, আমার পরে তোমরা কখনোই তোমরা গুমরাহ হবে না, কখনোই গুমরাহ হবে না। আহাদুমা আযু মিনাল আখার, একটা আরেকটার থেকে বেশি গুরুত্ব রাখে, অর্থাৎ উভয়টাই গুরুত্বপূর্ণ। কিতাবুল্লাহ হাবলুম মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, যেটা আল্লাহ পাক আসমান থেকে নাযিল করে দিতেন, সেই কিতাবকে যে ধরে থাকবে সে কোশ্চিন কালে গোবর হবে না। আর দ্বিতীয় হচ্ছে ইতরাতি ওয়া আহলু বাইত, আমার আওলাদ, আমার আহালিয়াল, আহলে বাইত এবং আওলাদে রাসূল যারা রয়েছেন, তাদেরকে আমি রেখে গেলাম, যতদিন তাদেরকে তোমরা আঁকড়িয়ে থাকবে, কোশ্চিন কালেও তোমরা গুমরাহ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ করে জোর দিয়ে কথা বলেন, কোশ্চিন কালেও তোমরা গুমরাহ হবে না। যে মহব্বত রাখতে পারবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তার সাথে কামিয়ে। এই প্রসঙ্গে বলা হয় যে নেসবত তাল্লুক রাখলে যে হাদিকে কামিল হাসিল করা যায়,
সে প্রসঙ্গে আরেকটা ঘটনা বর্ণিত রয়েছে কিতাব। বলা হয়েছে বাগদাদের অনেক বছর আগের কথা, পূর্ববর্তীকালের কথা, অনেক আগের কথা, যে তখন বাগদাদের এক পুলিশ কমিশনার ছিল, যে পুলিশের দায়িত্বে ছিল। সেই পুলিশ কমিশনার সে রাত্রে স্বপ্ন দেখল। সে স্বপ্ন দেখতে লাগলো স্বয়ং আখরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, হে পুলিশ কমিশনার, তোমার হাজতখানায় একজন খুনের আসামি রয়েছে। তোমার হাজতখানায় একজন খুনের আসামি রয়েছে, তুমি অতি শীঘ্রই তাকে মুক্তি দিয়ে দাও, অতি শীঘ্রই তুমি তাকে মুক্তি দিয়ে দাও। যখন সে পুলিশ কমিশনার স্বপ্ন দেখল, এটা শুনল, সে রাতে বলতে বসে গেল যে ব্যাপারটা কি, যে স্বয়ং আখেরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার হাজতখানায়, জেলখানায় একজন খুনের আসামি রয়েছে, তুমি তাকে মুক্তি দিয়ে দাও, নাজাত দিয়ে দাও, তাকে মুক্ত করে দাও। সে ঘুম থেকে উঠে গভীর রাত্র তার লোকজনকে ডাকানো, ডাকিয়ে বলল যে আমাদের হাজতখানায় এমন কোন আসামি এসেছে কি যে খুন করেছে, কোন খুনের আসামি কি রয়েছে? পুলিশ জানালো যে হ্যাঁ, একজন খুনের আসামিকে গ্রেফতার করে অ্যারেস্ট করে আনা হয়েছে। তখন সে পুলিশ কমিশনার বলল, ইব্রাহিম বিন ইসহাক, তার নাম ছিল ইব্রাহিম বিন ইসহাক। সে ইব্রাহিম বিন ইসহাক বলল, তাকে আমার সামনে নিয়ে আসো, এখনই নিয়ে আসো। তারা সত্যি পুলিশ তাড়াতাড়ি সেই খুনের আসামিকে এনে উপস্থিত করল। পুলিশ কমিশনার ইব্রাহিম বিন ইসহাক তাকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করলো, আপনার ব্যাপারটা কি, আপনাকে পুলিশ কেন ধরে আনলো? করেছেন? তখন সে ব্যক্তি বলল যে পুলিশ কমিশনার সাহেব, প্রকৃতপক্ষে আমি খুব খারাপ লোক, যে প্রকৃতপক্ষে আমি খুব খারাপ লোক। আমাদের একটা দল রয়েছে, আমাদের দলে অনেক সদস্য রয়েছে, এরা কেউই ভালো নয়, প্রত্যেকে খুব খারাপ, এদের চরিত্র খারাপ, আমল খারাপ, আখলাক খারাপ, এরা সব ধরনের অবৈধ খারাপ কাজ করে থাকে, আমিও করেছি। চিন্তায় রাজধানী, চরিত্রহীনতা, যত প্রকার কাজ সবই আমাদের দলের লোকেরা করে থাকে। তবে আজকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেটা বিশেষ ঘটনা। সে বলল যে আমাদের দলের কিছু মহিলাও রয়েছে, বয়স্ক মহিলা, যে তাদের মাধ্যম দিয়ে আমরা দূর দূরান্ত থেকে মেয়েদেরকে ধোঁকা দিয়ে আমাদের কাছে নিয়ে, অর্থাৎ এনে থাকি, তারা ধোঁকা দিয়ে নিয়ে আসে আমাদের কাছে পৌঁছে দিলে আমরা সে সমস্ত মেয়েদের দ্বারা অনেক রকম ব্যবসা করে থাকি এবং জামাত দলের লোকেরাও তাদের কুপ্রবৃত্তি হাসিল করে থাকে। সেই জন্য সে সমস্ত বয়স্ক মহিলারা মেয়েদেরকে ধোঁকা দিয়ে আমাদের কাছে এনে পৌঁছে দেয়। আজকে সে রাত্রে সেতুর একটা ঘটনা ঘটে যায়। সেই এক বয়স্কা মহিলা ধোঁকা দিয়ে একটা মেয়েকে এনে পৌঁছালো, যে মেয়েটার বয়স হবে 16 থেকে 18। রাস্তা দেখানোর কথা বলে মিথ্যা ধোঁকা দিয়ে সে মেয়েটাকে আমাদের কাছে এনে পৌঁছে দিল। মেয়েটা তার চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত হবে, খুবসুরত। যখন তাকে আমাদের কাছে পৌঁছানো হলো, মেয়েটা বুঝতে পারলো তাকে ধোঁকা দিয়ে আনা হয়েছে কোনো বড় উদ্দেশ্য। তখন মেয়েটা পরিচয় দিল যে তোমরা আমার ইজ্জত সম্মান নষ্ট করো না, কারণ আমি হচ্ছি সাইয়েদ জাতি। যখন সেই খুনি ব্যক্তি বলল
সেই মেয়েটা পরিচয় দিল। পরিচয় দেওয়ার পর ব্যাপারটা আমি ফিকির করলাম। সে বলল যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার মামা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমার মাতা, অর্থাৎ আমি আওলাদে রাসূল সাইয়্যিদাতি। যে কমপক্ষে তোমরা সেদিকে খেয়াল করে যে আমার চরিত্র অর্থাৎ ইজ্জত সম্মান তোমরা নষ্ট করো না, আমাকে সসম্মানে ইজ্জতের সহিত আমাকে চলে যেতে দাও। আমাকে ভুল বলে, মিথ্যা বলে, ধোঁকা দিয়ে আমাকে এখানে আনা হয়েছে। আমি এখানে আসার কথা নয়। আমি অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য চাচ্ছিলাম। এই বৃদ্ধা মহিলা আমাকে মিথ্যা কথা বলে যে এই রাস্তা দিয়ে গেলে সহজে যাওয়া যাবে সেটা বলে আমাকে সে এনেছে। আমি এখানে আসার কথা ছিল না। সেই মেয়েটা তার পবিত্রতা, তার মর্যাদা, তার সম্মান সে বারবার বর্ণনা করতে লাগলো। তখন সেই খুনের আসামি যে যাকে সেই পুলিশ কমিশনের কাছে বললো, এই কমিশনার সাহেব যখন সে বারবার এই কথা বলতে লাগলো একা দ্বারা, এবং তার চেহারা শুরু থেকে বুঝতে পারলাম সত্যি সে খুব সম্ভ্রান্ত হবে, তার মান ইজ্জত নষ্ট করা ঠিক হবে না। তখন আমার যারা সঙ্গী সাথী ছিল আমি তাদেরকে বললাম যে দেখো, তোমরা তো অনেক ব্যবসা করেছো, অনেক কিছু করেছো, আজকে কমপক্ষে মেয়েদেরকে ছেড়ে দাও। যেহেতু সে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়েছে, ওনার আওলাদ বলে সে দাবি করতেছে। কাজী যে আমরা তো নেক কাজ করতে পারিনি কখনো এবং করিও না সাধারণত, সেই হিসেবে কমপক্ষে তাকে সেদিক থেকে খাতির করে সম্মান করে তাকে যেতে দাও। তখন সে ব্যক্তি বললো, আমি যখন এটা বললাম তখন আমার সাথে যারা অন্যান্য সঙ্গী সাথী ছিল তারা মনে মনে ফিকির করলো হয়তো তাদেরকে আমি ধোঁকা দিয়ে একে একা নিয়ে আমি পালিয়ে যাব। সেটা তারা ফিকির করে আমাকে আক্রমণ করলো। উদ্দেশ্য ছিল তারা আমাকে মেরে মেয়েটাকে নিয়ে তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করবে, ব্যবসা করবে, ইত্যাদি ইত্যাদি। সে বললো আমাদের প্রত্যেকের কাছে ছুরি বা এর যা কিছু প্রয়োজন মানুষ চিন্তাই করার, খুন খারাপি করার জন্য সেগুলো আমাদের প্রত্যেকের সাথে ছিল। যখন তারা আমাকে ছুরি দিয়ে আক্রমণ করলো, আমি আমার ছুরি নিয়ে যে আমাকে আক্রমণ করলো তার আমি সরাসরি সিনায় সেটা বসিয়ে দিলাম। আমাকে সে আহত করেছে, আমার হাত পা কেটেছে সত্যি, কিন্তু আমি তাকে এক ছুরি বসিয়ে তার সিনার মধ্যে তাকে হত্যা করে ফেললাম। অন্যান্য সঙ্গী সাথী যারা ছিল তারা আমার এত দেখে, উগ্রতা দেখে তারা সকলে পালিয়ে গেল। সে বৃদ্ধা মহিলা সেও পালিয়ে গেল। তখন সে জাতিতে ছিল, আমি তাকে ইশারা করলাম যে আপনি এখান থেকে চলে যান তাড়াতাড়ি, কারণ তারা হয়তো দল আরো বড় করে এনে আমাকে আক্রমণ করতে পারে, তখন আমার পক্ষে আপনাকে হেফাজত করা সম্ভব হবে না, আপনি চলে যান তাড়াতাড়ি। তখন সেই জাতি সসম্মানে তার যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন। কিন্তু আমি যখন তাদের হত্যা করলাম তার রক্ত ঝরতেছিল, আমার হাতে ছুরি ছিল, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ঠিক সে সময় যারা পালিয়ে গেছে তাদের হইচই চিৎকারের কারণে লোকজন জমা হয়ে গেল। আমি তো একইভাবে দাঁড়িয়েছিলাম, কি করবো আমি তখন ফিকির করতে পারিনি। লোকজন এসে আমাকে পাকাও করলো, পুলিশ আসলো, আমাকে অ্যারেস্ট করলো যে আমি খুন করেছি। সত্যি আমি খুন করেছি। এতে আমার কাহিনী, অন্য কোনো কাহিনী ঘটনা নেই। যখন এটা বলা হলো পুলিশ কমিশনার শুনে, তখন সে বললো যে আপনি যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। আপনি যেহেতু আওলাদে রাসূল সাইয়্যিদাকে সম্মান করেছেন, সেজন্য আল্লাহ পাকের হাবিব আমাকে স্বপ্নে বলে দিয়েছেন আপনাকে নাজাত দিয়ে দেওয়ার জন্য। যেহেতু প্রকৃতপক্ষে আপনি যে খুন করেছেন সেটা মা নিজের সম্মান রক্ষা করার জন্যই করা হয়েছে, কোনো নফসানিদের জন্য করা হয়নি। তার জন্য আপনাকে নাজাত দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, আল্লাহ পাকের হাবিবই বলেছেন। সেটা শুনে সে খুনি লোকটা ইস্তেগফার তওবা করলো। যে কিতাবে বর্ণিত রয়েছে তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। পরবর্তী সময় সে ইস্তেগফার তওবা করে জিকির করে আল্লাহ পাকের খালেদ সে ওলি হয়েছিল। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদের সম্মান করলে যে কত বড় মর্যাদা পাওয়া যায়, সেটাই এই ঘটনার মধ্যে ফুটে উঠেছে। সে খুন করেছে, সে তো করেছে আওলাদে রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। আগে সে খারাপ ছিল,
কিন্তু যেহেতু সে আওলাদ রাসূলকে সম্মান করেছে, তাদের তাকরীম করেছে, ইজ্জত রক্ষা করেছে, স্বয়ং আল্লাহ পাকের হাবিব আখরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য সুপারিশ করেছেন। এটা ফিকির এবং চিন্তার বিষয়। এই সমস্ত বিষয়গুলো ফিকির করতে হবে। ফিকির না করলে এটা বোঝা মুশকিল যে কত মর্যাদা, কত মর্তবা রয়েছে ওনাদের। এই জন্য আল্লাহ হাদিসে বর্ণিত রয়েছে, আর জুমাই ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি قال دخلت مع عمتي على عائشة رضي الله تعالى عنها فسألت أي الناس أحب إلى رسول الله صلى الله عليه وسلم؟ قالت فاطمة رضي الله تعالى عنها. فقيل من الرجال؟ قالت زوجها. হযরত জুমাই বিন উমাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উনি খুব ছোট ছিলেন। উনি ওনার ফুফুর সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর শরীফে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তিনি বলেন, আমি সেখানে সাক্ষাৎ করতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের হাবিব আখরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন? তিনি বললেন, ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, মিনার রিজাল, পুরুষদের মধ্যে কে? ক্বালাত যাওজুহা। পুরুষদের মধ্যে ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের হাবিব ওনাদের খালিদ মহব্বত করতেন। আল্লাহ লফজে জিগার বলি যে টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদের যারা আওলাদ, বিশেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওলাদদের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যারা বংশধর তাদেরকে আওলাদ রাসূল বলা হয়, সাইয়্যিদ বলা হয়, তারাই হচ্ছে আওলাদ রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরবর্তীতে আরো বিয়ে শাদী করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর। অন্যান্য যারা স্ত্রী ছিলেন তাদের যারা বংশধর তাদেরকে আলবী বলা হয়। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যান্য যারা সন্তান তাদের যারা আলমান ছিলেন, তেমন উল্লেখযোগ্য ছিলেন না কেউ, যারাই ছিলেন অল্প কয়েকজন, তাদেরকে বলা হতো ফাতেমী। একমাত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের যারা বংশধর তারাই হচ্ছেন আওলাদ রাসূল। তাদের মোহাম্মদকে জুজে ঈমান বলা হয়, তাদের মোহাম্মদকে জুজে ঈমান বলা হয়। সুবহানাল্লাহ। এখানে আওলাদ রাসূলদের সম্মান, ইজ্জত আল্লাহ রাসূল সেদিকে কত গুরুত্ব দেন সে সম্পর্কে আরেকটা ঘটনা রয়েছে। বিশেষ করে বলা হয় যে গত হিজরি শতকের যিনি মুজাদ্দিদ ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন গত হিজরি শতকের মুজাদ্দিদ। সেই আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি ওনার যখন অনেক নাম দাম হয়ে গেল, সারা বিশ্বের মানুষ প্রায় ওনাকে চিনে ফেলল, প্রচার প্রসার অনেক হলো, ইজ্জত সম্মান হাসিল হলো, হাজার হাজার লক্ষ লক্ষ আলিম ওলামা, সুফি দরবেশ, আউলিয়া কেরাম ওনার মুরিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে সময় একটা ঘটনা ঘটে যায়। তিনি একদিন বসেছিলেন অনেক মুরিদ মোতাকে নিয়ে, এদের মধ্যে অনেক আলিম ওলামা, সুফি দরবেশ অনেকেই ছিলেন। মজলিস পরিপূর্ণ, লোকে লোকারণ্য। হঠাৎ দেখা গেল তার মধ্যে একটা ছেলে, হালকা পাতলা, অল্প বয়স, প্রবেশে উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর। সিদ্দিকের জন্য বলা হয়। উনি বসে রয়েছেন, একটা হালকা পাতলা ছেলে, অল্প বয়স, 15-20 বছর বয়স হতে পারে, বড় হোক, কাপড় চোপড় মোটামুটি তেমন উল্লেখযোগ্য নয়। সেই ছেলেটা ওনার সাথে সাক্ষাৎ করতে আসলো। যখন ছেলেটা সাক্ষাৎ করতে প্রবেশ করতে ছিল, উনি বললেন রাস্তা করে দাও, এবং তিনি নিজে দাঁড়িয়ে সেই ছেলেকে সম্মান করলেন, সম্মান করে বসালেন।
মেহমানদারি করলেন, অনেক তাজিম তাকরিম করলেন। তাজিম তাকরিম করে, মেহমানদারি করে হাদিয়া তোহফা দিলেন। দিয়ে জিজ্ঞাসা করলেন যে সেই ছেলে তিনি কোথায় যাবেন। যখন আলোচনা শেষ হলো, সেই আবু সিদ্দিক ফুরুই রহমতুল্লাহ নিজেই সেই ছেলেকে কিছু পথ এগিয়ে দিলেন। তাদের তাকরিম করে নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে উনি আবার ওনার আগের জায়গায় গিয়ে বসলেন। ঘটনাটা যখন ঘটছিল, সবাই ব্যাপারটা লক্ষ্য করতে লাগলো। ব্যাপারটা কি, এই ছেলে বয়স তার অল্প, সে তেমন বড় আলিম ওলামাও নয়, সুফি দরবেশও নয়, সে কোনো মশহুর ব্যক্তিত্ব নয়, তাকে আমরা জানিও না, চিনিও না, কোথা থেকে ছেলেটা আসলো। আর তাকে উনি এত বড় হুজুর, এত বড় আল্লাহ পাকের ওলি, উনি জামানার মুজাদ্দিদ, বড় বড় আলিম ওলামা সুফি দরবেশ ওনার দরবারে উপস্থিত রয়েছে। এরপরেও এই ছেলেগুলো এত সম্মান করলেন, তাদের তাকে দাঁড়িয়ে তাকে সম্মান করে বসালেন, বিশেষভাবে মেহমানদারি করলেন এবং ঠিক সম্মানের সহিত তাকে কিছু দূর পথও এগিয়ে দিলেন। এরা সবাই লক্ষ্য করলো। তিনি যখন বসলেন, বসার কিছুক্ষণ পর ওনাকে ওনার এক মুরিদ সে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাকের ওলি, যদি বেয়াদবি না হয় তাহলে আমার একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? এই যে ছেলেটা আসলো, তাকে আমরা কিন্তু কেউ চিনি না বা জানি না, সে মশহুর তেমন কোনো ব্যক্তিত্ব নয়, আলেম ওলামা সুফি দরবেশ ওলি হিসেবে আমরা তাকে জানি না। এখন আল্লাহ পাক তার কি মর্যাদা দিয়েছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। আপনি তাকে এত সম্মান করলেন, কি কারণ এর পিছনে? তখন তিনি বললেন, আবু বকর সিদ্দিক ফুরুই রহমতুল্লাহ বললেন যে দেখো, তোমরা তো ব্যাপারটা বুঝোনি। প্রকৃতপক্ষে এই ছেলেটা হচ্ছে আওলাদে রাসূল। এই ছেলেটা হচ্ছে আওলাদে রাসূল, অর্থাৎ আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের অন্তর্ভুক্ত। এই ছেলেটা যখন আমার কাছে আসতেছিল, যখন সে আমার সাক্ষাৎ আসতেছিল, আমি তখন লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম স্বয়ং আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করতেছেন যে আমি তার সাথে কি ব্যবহার করি। তিনি দূর থেকে লক্ষ্য করতেছিলেন যে আমি তার সাথে কি ব্যবহার করি। সেটা দেখে আমি তাকে তার যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু সম্মান দিয়েছি, ইজ্জত করেছি, তাজিম তাকরিম করেছি, তাকে হাদিয়া তোহফা দিয়েছি এবং সুসম্মানে তাকে নিয়ে কিছু দূর পথ নিজের সাথে গিয়ে তাকে এগিয়ে দিয়েছি। আমি দেখতে পেয়েছি যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছেন আমি কি ব্যবহার করি। সুবহানাল্লাহ। এখন ফিকির এবং চিন্তার বিষয়, যারা আওলাদে রাসূল, তাদের প্রতি আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু দৃষ্টি রয়েছে, কতটুকু মহব্বত করেন, কতটুকু সম্পর্ক রয়েছে, সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। সেজন্য অন্য হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, عن زيد بن أرقم رضي الله تعالى عنه عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى حمى بين مكة والمدينة فحمد الله وأثنى عليه ووعظ وذكر وقال أما بعد ألا أيها الناس إنما أنا بشر يوشك أن يأتيني رسول ربي فأجيب أنا تارك فيكم الثقلين। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, অর্থাৎ এটা ঘটনা ঘটেছে
বিদায় হজের পরে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসতেছিলেন, তাশরিফ নিয়ে আসতেছিলেন। তখন মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একটা স্থানে যে জায়গাটার নাম ছিল, যেটা বিশেষ করে শিয়ারা খুব প্রচার করে যায়, গাদিরে কৌম, গাদিরে কৌম ইয়ামান ফিনা খাতিবান, সেই স্থানে এসে আল্লাহ রাসূল খুতবা দিলেন। বিমাইন ইউদাকুম্মা, মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যবর্তী একটা স্থান, যেখানে কিছু পানি ছিল, যে জায়গাটার নাম ছিল কম্মা। সেখানে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাইনা মক্কা ওয়াল মদিনাতা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া আযা ওয়া যাক্কারা, আল্লাহর রাসূল সেখানে এসে খুতবা দিলেন, ওয়াজ করলেন, আল্লাহকে প্রশংসা করলেন, হামনাত বললেন, কিছু নসিহত করলেন, ওয়াজ করলেন। কি বললেন? ক্বালা আম্মা বা'দ আলা ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন সাবধান হয়ে যাও হে মানুষেরা, সাবধান হয়ে যাও হে মানুষেরা। ইন্নামা আনা বাশার ইউশিকু আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউযিহু, তোমরা জেনে রাখো আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। এমন এক সময় আসবে, সে মালাকুল মউত আসবেন, আমাকেও চলে যেতে হবে। আমি এখানে তোমাদের সাথে অনন্তকাল ধরে জমিনে প্রকাশ্যে থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করে পৌঁছে দিয়ে আমি চলে যাব। তবে তোমরা স্মরণ রেখো, আনা তারিকুম ফীকুম আত্তাকালাইন, আনা তারিকুম ফীকুম আত্তাকালাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস, খুব ভারী দুটো জিনিস, খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, দুটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর, ফীহিল হুদা ওয়ান নূর, ওয়াত্তাখিযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগবা ফীহি। আল্লাহ হাবিব বললেন দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, গুরুত্বপূর্ণ দুটো জিনিস। আল্লাহর কিতাব, যার মধ্যে হেদায়েত রয়েছে, নূর রয়েছে, তোমরা সেই কিতাবকে ধারণ করো, দৃঢ়ভাবে সেটা গ্রহণ করো। এটা মজবুতি সহিত ধরার জন্য আল্লাহর হাবিব উৎসাহিত করলেন, তাকিদ করলেন। ওয়া আহলু বাইতি ইতরাতি আহলু বাইতি ইতরাতি আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এরপর আল্লাহর হাবিব বললেন, আমার আহলে বাইত, আমার আওলাদকে আমি রেখে গেলাম, আমার আওলাদ, আমার আহলে বাইতের সম্পর্কে আমি তোমাদেরকে আল্লাহ পাকের ভয় শোনাচ্ছি। অর্থাৎ তোমরা আমার আহলে বাইত, আমার আওলাদ যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। ফিরাতিন উখরা কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহ মানে ইত্তিবাহু কানা আলাল হুদা ওয়া মান তারাহু কানা আলাদ দালালা। আল্লাহ পাকের কিতাব হচ্ছে আল্লাহ পাকের একটা রশ্মি, রজ্জু, এটাকে যে ধরে রাখবে, অনুসরণ করবে, সে হেদায়েতের উপরে থাকবে। এটাকে যে ছেড়ে দিবে সে গোমরাহিতে পতিত হবে। কিন্তু তোমরা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বাইত, আমার যারা আওলাদ তাদের সম্পর্কে তোমরা আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। যেমন বলা হয়েছে হাদিস শরীফে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গারাদাম মিন বাদি ফামান আহাব্বু ফাবিহুব্বি আহাব্বু মান আবগাদাহু ফাবিহুব্বি আবগাদাহু মান আযাহু ফাকাদ আযানি মান আযানি ফাকাদ আযাল্লাহ মান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াকুযাহু। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে, আল্লাহ ফি আসহাবি ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ পাককে তোমরা ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। আমার পরে তোমরা আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাদেরকে তিরস্কারের লক্ষ্যস্থল করো না,
অর্থাৎ ওনাদের কোনো তোমরা দোষ ত্রুটি বর্ণনা করো না, ওনাদের দোষ ত্রুটি তালাশ করো না, চিত্রবিশ্লেষণ করো না, ওনাদেরকে খারাপ বলো না, কোনো দিক থেকে ওনাদের সাথে তোমরা ওনাদের সম্পর্কে চুচারে কিলোগাল করো না, বিদ্বেষ পোষণ করো না। যে ওনাদেরকে যে মহব্বত করলো সে আমার জন্য মহব্বত করলো, আর ওনাদের সাথে যার বিদ্বেষ পোষণ করলো তারা আল্লাহ পাকের হাবিব বলেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে বিদ্বেষ পোষণ করলো। কাজে যারা আল্লাহ পাকের হাবিবের কষ্ট দিবে তারা যেন আল্লাহ পাকের হাবিবকে কষ্ট দিল, আর যারা আল্লাহ পাকের হাবিবকে কষ্ট দিল আল্লাহ পাকের হাবিব বলেন তারা আল্লাহ পাককে কষ্ট দিল, আর যারা আল্লাহ পাককে কষ্ট দিল আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ, কঠিন কথা, কঠিন শাস্তি দিবেন, কঠিন অবস্থা। ঠিক আহলে বাইত যারা তাদের সম্পর্কে তুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, তুযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত আমার আওলাদ সম্পর্কে আল্লাহ পাকের ভয় দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহ পাককে তোমরা ভয় করো, সে বিষয়ে আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাক থেকে সতর্ক থাকো। কারণ তাদের প্রতি যদি কেউ খারাপ ব্যবহার করে, অসৎ আচরণ করে, তাহলে সেই জন্য তাকে কঠিন জব্দি করতে হবে। আর যে মহব্বত স্থাপন করবে তার জন্য নাজাতের জরিয়া, নাজাতের কারণ হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে, যেটা বলার অপেক্ষা রাখে না। কাজে প্রত্যেকেরই আহলে বায়াত যারা রয়েছেন, আওলাদ রাসূল যারা রয়েছেন, তাদের সাথে মহব্বত তাআল্লুক সম্পর্ক ভালো রাখতে হবে। কোনো মতেই খারাপ আচরণ খারাপ ব্যবহার করা যাবে না, কোনো মতেই খারাপ ব্যবহার খারাপ আচরণ করা যাবে না। যতটুকু সম্ভব ওনাদের সাথে সৎ ব্যবহার সৎ আচরণ করতে হবে। সেই জন্যই বলা হয়েছে আহিব্বু আহিব্বু আহলা বাইত, আহলাল বাইত ও আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুমুল মাকবুলুন ওয়া লা তাকবুলু ফাইন্নাহুমুল মানসুরুন। যে তোমরা যারা আহলে বাইত তাদেরকে মহব্বত করো, আওলাদ রাসূল যারা তাদেরকে মহব্বত করো, কারণ তারা আল্লাহ পাকের কাছে মকবুল। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না, কারণ তারা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য কৃত। তাদের প্রতি আল্লাহ পাকের গায়েবী মদদ রয়েছে, রহমত রয়েছে, বরকত থাকিনা রয়েছে। কাজে তাদের সাথে যারা তাল্লুক নিয়ামত রাখবে, সম্পর্ক রাখবে, তারা নাজাত পাবে। আর যারা চুপচাপ কিলোগাল করবে, বিদ্বেষ পোষণ করবে, তাদের নাজাতের পথ বন্ধ হয়ে যাবে, তাদের নাজাতের পথ বন্ধ হয়ে যাবে। খুব সাবধান থাকতে, প্রত্যেকটা আমলের ব্যাপারে, প্রত্যেকটা আখলাকের ব্যাপারে, সিরত সুরতের ব্যাপারে সব দিক থেকে সতর্ক থাকতে হবে, যাতে নিজেদের আমল অর্থাৎ আহলে বায়াত এবং আওলাদ রাসূলের মহব্বতে কোনো ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে। ত্রুটি থাকলেই ঈমানেরও ত্রুটি এসে যাবে। আল্লাহ পাকের হাবিব তো তাকে মহব্বত করবেন না, তাকে পছন্দ করবেন না। কাজে সব অবস্থাতেই সেটা মনে রাখতে হবে যে অনেক আউলিয়া কেরামের জীবনীতে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যেটা ওনারা বলেছেন যে আহলে বায়াত আওলাদ রাসূলের মহব্বতের কারণে ওনারা জাহেরি এবং বাতিনি, জিসমানি এবং রুহানি তরক্কি লাভ করেছেন। সুবহানাল্লাহ, জাহেরি বাতিনি জিসমানি রুহানি সব দিক থেকে ওনারা তরক্কি লাভ করেছেন। এরকম শত সহস্র ঘটনা রয়েছে। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইত আওলাদ রাসূল যারা রয়েছেন তাদের মহব্বত করা এবং তাদের প্রতি মহব্বত রাখার যেন তৌফিক দান করেন। এখানে একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে বিশেষ সংখ্যা আমাদের বের হবে। বিশেষ সংখ্যা যেটা আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সংখ্যা বের হবে। সামনের সংখ্যাটা এই মাসের সংখ্যাটা বের হয়েছে, মে মাসের যে সংখ্যা সেটা হচ্ছে বিশেষ সংখ্যা, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা। সেই সংখ্যাটা আমরা আগেও বলেছি, বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রত্যেক বছরই অনেকে বিজ্ঞাপন সংগ্রহ করে আমাদেরকে দিয়ে থাকে। এবারকার মতো আমরা বলেছিলাম, আগেও বলেছি, আন্তর্জাতিক যাদের পক্ষে সম্ভব 15 তারিখের মধ্যে বিজ্ঞাপন পৌঁছে দিলে উত্তম, আরো আগে পৌঁছতে পারলে ভালো। যতটা সম্ভব বিজ্ঞাপন পৌঁছানো যায়, কারণ সে বিশেষ সংখ্যায় অনেক বড় আকারে ছাপানো হয়ে থাকে, অনেক খরচ হয়ে থাকে। যে মূল্য রাখা হয়ে থাকে সেটা আসলে খরচ থেকে অনেক কম। কাজে বিজ্ঞাপন যদি পাওয়া যায় তাহলে সেটা যে কম রাখা হয় সেই পদ্ধতিটা আর আমাদের থেকে দিতে হবে না, বিজ্ঞাপনের টাকা দিয়ে হয়ে যাবে। অন্যথায় বিজ্ঞাপন না পেলে আমাদের থেকে সেটা পদ্ধতি দেওয়ার প্রয়োজন পড়ে।
কাজে প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী বিজ্ঞাপন সংগ্রহ করে এখানে পৌঁছানোর চেষ্টা করবেন। নেক কাজ যে সাহায্য সহযোগিতা করবে তার জন্য রাখায় রয়েছে, যেটা আপনারা শুনলেন আওলাদ রসুল আহলে বাইতুল মুহাম্মদ ইমান। আওলাদ রসুলকে মোহাম্মদ যদি আত্মীয় হয়ে থাকে এদের আল্লাহ পাকের হাবিবের সামনে তো পত্রিকা বের করা হবে। যিনি আওলাদ রসুল আহলে বাইতুল ওনার সাথেই পত্রিকা বের করা হবে। তাই সেই পত্রিকা যদি সহযোগিতা করে, সাহায্য করে, বিজ্ঞাপন দিয়ে, তাহলে অবশ্যই তার কতটুকু মর্যাদা হবে সেটাও চিন্তা ফিকিরের বিষয়। কাজে আপনাদের যাদের পক্ষে সম্ভব বিজ্ঞাপন সংগ্রহ করে পৌঁছাবেন, সেটা বিজ্ঞাপন দিয়েই হোক অথবা যদি বিজ্ঞাপনের জন্য সরাসরি টাকা পয়সা দেয় পত্রিকা ছাপানোর জন্য, সেটাও তো দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু অনেক খরচ হবে, যাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করে আপনারা করবেন। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু উপলক্ষে পত্রিকা বেরোবেন, সোজা কথা নয়। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন উপলক্ষে শুকরানা স্বরূপ, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই পত্রিকা বের করা হয়ে থাকে ওনার মিলাদুন উপলক্ষে। এবং তাতে বিশেষ আর্টিকেল থেকে থাকে, সোয়ালজব থেকে থাকে, ওয়াজ নসিহত, ফতোয়া, তাফসীর, হাদিস, আউলিয়া কেরামের জীবনী ইত্যাদি থেকে থাকে। কাজী যাদের পক্ষে সম্ভব যতটুকু আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ পাক রোজাকার দান করবেন। সময় কারোর জন্য থাকবে না, কেউ বন্ধ হয়ে থাকবে না, প্রত্যেকে ছেলে বের হবে। বিজ্ঞাপন না দিলেও তবে যারা বিজ্ঞাপন দিতে পারবে তাদের জন্য সেটা ফায়দার কারণ হবে। আল্লাহ পাক রোজাকার দান করবেন। যে যখন নেক কাজ করলো যে নেক কাজ করে নেকের পথ দেখায়, তারপর দেখে দেখে যারা সে পথ অনুসরণ করে, যে পথ দেখিয়েছে সে সকলের সমপরিমাণ নেকি লাভ করে থাকে। সুবহানাল্লাহ। যেটা মনে রাখবেন, নেক কাজে যতটুকু সম্ভব সহযোগিতা, বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করা হবে। কাজে অবশ্যই এটা আল্লাহ পাক কুদরতি ভাবে ব্যবস্থা করবেন, আল্লাহ পাকের হাবিব ব্যবস্থা করে দিবেন। তারপরেও জানিয়ে দিলাম যে সহযোগিতা করে নেক কাজে মানুষকে জানানো দরকার, সহযোগিতা করার জন্য আমি জানিয়ে দিলাম। আপনার শরীর থেকে আপনাদের দায়িত্ব, যে থাকবেন তার জন্য কামিয়াবি, তার জন্য খায়ের বরকত রহমত সামিনা থাকবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এ ধরনের নেক কাজ করার তৌফিক দান করেন। এখন সময় হয়েছে অনেক, আমরা সামনেও পর্যায় করে আহলে বায়াত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাত ওয়াজ ফাজাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন সময় হয়েছে অনেক, যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবলার জন্য করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।